কই গো বাবা মাল, এক কাপ চা দাও দেখিনি। এই তোমার দোকানের এক কাপ চা না খেলে আমার দিনটাই ভালো যায় না। আরে কাকা, চা তো এমনই, খেলেই শান্তি। তা যা বলেছ, তবে আমি চিন্তা করছি অন্য কিছু। তা কি চিন্তা করছো গো মাস্টার দা? নিশ্চয়ই ভূত নিয়ে চিন্তা করছো। শোনো শোনো দাদা, এর আগের বার বলেছিলে যে ওই পূব ধারের জঙ্গলে নাকি ভূত আছে। আমি তো সেখানে গিয়ে পেলাম একটা ছাগল। তা আবার যা তা ছাগল না, একেবারে কালো রাম ছাগল। আরে সেটা না হয় ঠিক আছে, কিন্তু এবার তো অন্য কিছু। আরে ও বিনোদ, সে অন্য কিছুটা কি বাবা? একটু ঝেড়ে কাশো তো। আরে কাকা, ওই উত্তরের দিঘিটা আছে না, ওই দিঘির ধারে রাত 12টার পরে গেলে নাকি হাঁচি শুনতে পাওয়া যায়। হাঁচি? আরে হ্যাঁ গো কাকা, হ্যাঁ। এর তো একটা ফায়দা নিতে হয়। এবারও দেখো গিয়ে রাম ছাগল কিনা। এতই যদি তুমি জানো, তো তুমি পারো না গিয়ে প্রমাণ করতে? ওখানে গিয়ে প্রমাণ করে দাও যে ওখানে ভূত নেই, রাম ছাগল আছে, তাহলেই তো হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ রাত 12টার পরে আমি ওখানে যাব আর দেখবো কি আছে সেখানে। তা বাবা গোপাল, ওখানে যাওয়ার সময় কিছু চাল ডাল আর কিছু পেঁয়াজ নিয়ে যেও, কেমন? কেন কাকা, ওখানে গিয়ে কি গোপাল দাদা রান্না বান্না করে খাবে, নাকি ভূতের সাথে সংসার শুরু করবে? হ্যাঁ। আরে না না, তা করবি কেন? তা বলা তো যায় না। ভূত যদি ক্ষুধার্ত থাকে তাহলে তো গোপালকে খেয়ে ফেলতে পারে, তাই বলছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাত 12টার পর আমি ওই দিঘির পার যাচ্ছি। এত রাতে কোথাও যাস না রে বাবা গোপাল। না, গাটা কেমন জানি ছমছম করছে। কি অন্ধকার রে বাবা, এখানে তো এসে পড়লাম, যদি সত্যি সত্যি ভূত হয়। না না, মন্ত্রটা তাহলে পড়েই নেই নাকি? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমায় কি? এই 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 ভূত আছো? থাকলে আওয়াজ দাও। আমল, এক কাপ চা দাও। আরে কি গো শুক্লার কাকু, তোমার ওই হাঁচি কি শুধু আমার দোকানে এলেই পায় নাকি? আরে না না, কদিন যাবত ঠান্ডাটা একটু বেশি লেগেছে রে। আচ্ছা, গতকাল যে গোপাল দিঘির পার গিয়েছিল, ও কি এখনো ফিরে নেই, নাকি ভয়ে ওখানেই পটল তুলেছে রে? না কাকা, দাদা তো কাল রাতেই বাড়িতে ফিরেছে। বাড়িতে ফিরে কোনো কিছু না বলেই ঘুমিয়ে পড়েছে। সকালেও দেখলাম ঘুমোচ্ছে। ওই 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 তো দাদা আসছে। কি গো গোপাল, ওখানে কি কিছু পেলে? আর বলো না মাস্টারদা, শুক্লাল কাকুর কথা মতো আমি চাল ডাল আর পেঁয়াজ নিয়ে গিয়েছিলাম। তবে দিঘির পার যেতে যেতেই আমি দেখলাম লম্বা একটা ছায়া, এরপর একটা হাঁচি। আমি তো ভয়ে চাল ডাল পেঁয়াজ সেখানেই ফেলে দৌড়ে বাড়িতে চলে আসছি। কি আমি বলেছিলাম না ওখানে ভূত আছে? দেখলে তো এখন।
গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। আরে না না, ওখানে আরেকবার গিয়ে ভালোভাবে দেখা উচিত। বাবা বিনোদ, আজ রাতে না হয় তুমি গিয়ে দেখো ব্যাপারটা। আর হ্যাঁ, যাওয়ার সময় এক বোতল তেল নিয়ে যেও, কেমন? আরে কাকা, তেল দিয়ে কি হবে? ভূত কি তেলবাজি করে নাকি? আরে না না, ভূত ওই তেল দেখে মনে করবে ওটা মন্ত্রভূত তেল, তাই কাছে আসার সাহস পাবে না। আচ্ছা ঠিক আছে কাকা, আমি এক বোতল তেল নিয়ে যাব। কেমন অন্ধকার আচ্ছন্ন পরিবেশ, একটু ভয় ভয়ও লাগছে। ভূত বলে কথা। আচ্ছা, বিজ্ঞান তো বলছে এই সমস্ত ভূত প্রেত হয় না, তবে মানুষ কেন ভয় পায়? আরে মানুষের কথা কেন বলছি, আমার নিজেরই তো ভয় লাগছে। যাই হোক, কেউ কি আছো? তা কেমন ছিল গো মাস্টার দা ভূতের অভিযান? আরে আর বলো না, আমি ওদেরকে বললাম যে ওখানে সত্যি ভূত আছে, আর ওরা এটাকে হাসি তামাশা মনে করে। আমি নিজে গিয়েও দেখে আসলাম, ভূত হাঁচি মারছে। শুধু কি দেখেছো নাকি শুনেছো? ওই একই কথা, শুনেছি। আমি আমার নিজ কানে শুনেছি। ভূত সম্ভবত আমার হাতের তেলের বোতল দেখে আর আমার সামনে আসার সাহস করে নাই। আচ্ছা মাস্টার দা, এর তো একটা বিহিত হওয়া দরকার, কি বলো? কিসের বিহিত হওয়া দরকার গো মাস্টারদা? আরে ওই ভূতের, যেটা কিনা রাতে শুধু হাঁচি দেয়। ও, তুমি কি ভূতটাকে দেখেছো নাকি শুধু হাঁচি শুনেছো? শুধু হাঁচি শুনেছি রে, চোখে দেখিনি। আচ্ছা ঠিক আছে মাস্টারদা, এক কাজ করলে কেমন হয়, আমরা সবাই একসাথে গিয়ে ভালোভাবে দেখি। যেহেতু তুমিও দেখোনি আর আমিও কিছুই দেখিনি, শুধু হাঁচি শুনতে পেয়েছি, ভালোভাবে দেখলে হয়তো আরো কোনো রহস্য খুঁজে পেতে পারি। কি বলো? বুদ্ধিটা খারাপ না, তাহলে আজ রাতে আবার দিগরিপার যাব। হ্যাঁ হ্যাঁ মাস্টার দা, আমিও যাব তোমাদের সাথে। আচ্ছা, শুক্লাল কাকাকে কি বলবো নাকি রাতে দ্বীপার যেতে? আরে না না, উনি বয়স্ক মানুষ, ওনাকে নিয়ে গেলে যদি কোনো বিপদ ঘটে তাহলে। দাদা, আমাকেও নিও, আমিও যাব তোমাদের সাথে। না না, তোর যেতে হবে না, মা জানলে তোকে বকাবকি করবে, তুই বাড়িতেই থাকবি। কি, আমাকে নিবে না? আমি যাবই যাব, দেখি কি আমাকে আটকায়। কিরে সুবিমল, তুই বসে আছিস যে? যা যা, বাড়ি চলে যা, আমি দোকান বন্ধ করব, রাতে আবার ভূত ধরতে যেতে হবে না। হ্যাঁ যাচ্ছি গো দাদা। দাদা, তোমাদের সাথে আমাকেও নাও না। আরে গোপাল কি বললো শুনিসনি? যা যা, এখন বাড়ি যা। কইরে অমল, তাড়াতাড়ি চল। কি রে, তোকে না বললাম বাড়িতে থাকতে, আর তুই এখানে আসতে গেলি কেন? দাদা, তোমরা তো রাতে ভূত খুঁজবে আর আমি বাড়িতে বসে থাকবো, এটা কেমন হয় দাদা? আমিও খুঁজবো তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, খোঁজ, তবে বেশি দূরে চলে যাস না যেন, আবার আমাদের কাছাকাছি থাকবি।
আরে শুক্লাল কাকু, হাঁচিটা তাহলে তুমিই দিয়েছিলে? না মানে কি? না মানে কি? তাহলে তুমি এতদিন আমাদেরকে বোকা বানালে এই ভূতের হাঁচি দিয়ে ভয় দেখিয়ে? হে হে হে, আমি তো শুরুতেই বলেছিলাম যে এখানে কোনো ভূত প্রেত নেই। তোমরাও না খামোখা। কি গো কাকা, তাহলে তুমি যে আমাদের বলতে চাল ডাল তেল নিয়ে এখানে আসতে, সেটা কেন? বাবারা, তোমরা তো জানো আমার সংসারটা কদিন যাবত ভালো চলছে না। এখানে রাতে আসি, মাছ ধরে সকালবেলা চলে যাই, যা পাই তাই বিক্রি করে সংসার চালাই। কদিন ভালো মাছ পাইনি, তাই তোমাদেরকে বলেছিলাম চাল ডাল তেল নিয়ে এখানে আসতে। আর হাঁচি, আরে বাবা, এখানে অনেক ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই বারে বারে শুধু হাঁচি হয়। তাহলে এটাই ভূতের হাঁচি। হি 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 হি। তবে কাকা, তুমি এই কাজটি মোটেও ভালো করনি। তুমি আমাদেরকে বলতে, আমরা একটা ব্যবস্থা করে দিতাম। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আচ্ছা